এতে 10। এ বছর আগরতলা বইমেলা ব্যবসায়ীদের জন্য ছিল হতাশার। 2রা জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত 12 দিনব্যাপী চলা বইমেলা শেষ হয়েছে গতকাল। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগরতলার প্রাণকেন্দ্র থেকে বইমেলা সরে যাওয়ার পর বিক্রি ও দর্শকদের উপস্থিতি কমেছে। ব্যবসায়ীদের মতে, আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বইমেলা হলে দর্শক সংখ্যা বেড়ে যেত, আর এর ফলে বিক্রি ও ব্যবসার অবস্থা আরও ভালো হতো। কিন্তু স্থানান্তরের পর তা হয়নি। তবে এখনও আশার আলো দেখছেন তারা। তো আগরতলা যদি হইতো, আমার মনে হয় ওইখানে ব্যবসাটা একটু ভালো হইতো। এখানে তুলনামূলক ওইখান থেকে এতটা ভালো হয়নি। আগরতলা বইমেলাতে যেরকম আমরা বেচাবিক্রি আগে ছিল, এটার থেকে প্রায় 75% এখন বিক্রি হয়। ওইখানে যদি মোটামুটি আমি মনে করি 90% হতো, এখানে প্রায় 70% অথবা 60% এরকম হতো। হ্যাঁ, ওটা তো ওইখানে আসলে যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো না। ওইখানে যেরকম একদম সেন্ট্রাল ইয়েতে যে বিভিন্ন ইয়েতে লোক আসে, ওইখানে বইমেলাতে আকর্ষণটাও বেশি থাকে। এখানে গাড়ি ঘোড়া সরকার থেকে অনেক চেষ্টা করে, মানে আমাদের এখানে যাতে ভালো বেচা বিক্রি হয়। সরকার গাড়িও ফ্রি দিয়েছে, কিন্তু দিলে কি হবে, ওইরকমভাবে পাবলিক এখানে আসে না, কমই আসে। মানে আগরতলার বইমেলা আগরতলা হলেই ভালো। হ্যাঁ, আগরতলা হলেই ভালো হতো। কিন্তু বিক্রি বাটা এরকম নাই। আগরতলা মেলাটা হইলে যেরকম লোকের ভিড় হয়, বিক্রিটাও ভালো। তা আমরা তো চাইছিলাম, আশায় আসলাম যে আগরতলা মেলার মতো হইব, কিন্তু তার মধ্যে যে কী হয়ে গেল আমরা নিজেরও বুঝতে পারছি। আগরতলা মেলাটা হলে সবার একটা মানে ইয়ে ছিল, মানে এটা উৎসবটা ছিল অন্যরকম। আর এখানে যখন শুনছি আমরা যে না আগরতলা হইতো না, ওই এখানেই মেজাজটা উৎসবটা কমে আছে। এখন মেলা শেষ, দেখেন আজকেও মেলা শেষ আছে, কিন্তু মাঠে অনেক লোক আছে, তারা কাজকর্ম করবো, বসে উঠেছে, তারা জলের প্রয়োজন, কিন্তু গিয়ে দেখি যে বাথরুমের জলটা অফ করে দিচ্ছে। আমরা তো মিটিংয়ের সময় তখন প্রত্যেকটা অক্ষর অক্ষরে লিখে দেওয়া হয়েছিল যে জল, পর্যাপ্ত পরিমাণে জল থাকা দরকার। আর আলোর ব্যবস্থার কথা বুঝতে পারো যে এবার একটু আলো বাড়াইছে গতবার থেকে, এটা ঠিক আছে। কিন্তু এখন যে সবাই, যেমন আমিও বাথরুমে গেছি, গিয়ে জল নাই। আমার লোক আরেকজন আছে নন্নি গোপাল, তাই নৌ গেছে বাথরুমে গিয়ে জল নাই, কেসকেসি করতেছে। তারপরে এই যে সমস্যাটা, আমরা বোতল জল কিনে আনতে হইতেছে। আচ্ছা, খাওয়ানোর জলটা কিনে আনছে ঠিক আছে, হাত পা মুখ ধোয়ানোর জল এই কিনে যদি খরচ করে তোলার লাভ কিটা? এমনিতে আপনারা কত বছর ধরে বইমেলাতে? 2014 থেকে মেলা করতেছে। আপনি তো নিশ্চয়ই আগরতলাও পাইছেন। আগরতলা মেলা করছি তখন দাদা সত্য কথা কেউ লাভ নাই, আমরা লাভ হয়েছিল, খুব ভালো বিক্রি বাটা হলো। গভর্নমেন্ট অর্ডার হয়েছে, স্কুল হয়েছে, পুরো পরিষদ পেয়েছি, নগর পঞ্চায়েত পেয়েছি, পঞ্চায়েত পেয়েছি। কিন্তু এখানে আসার পরে কোনো পঞ্চায়েত নাই, নগর পঞ্চায়েত নাই, স্কুল নাই, পুরো পরিষদ নাই। উপরন্ত বইমেলার মাঠ থেকে যখন ক্যাটালগ তোলা হয় গভর্নমেন্ট তরফ থেকে, তখন একটা মনের মধ্যে উৎসাহ যাকে কিছু বই কেনাকাটা হয়। কিন্তু তারা গত বড় দেখছি ক্যাটালগ নিয়ে জমায় তাল করে ফেলে রাখছে। মেলা শেষ, কোনো খবর নেই। এবারও সেম ক্যাটালগ। দ্বিতীয় দিন মাইকিং করলো যে আপনারা প্রত্যেক প্রকাশনা পাবলিশার্সের ক্যাটালগ জমা দেন। সবাই তৈরি করে জমা দিছে, একটা আশা ছিল। কিন্তু দেখা গেল এবারও সেরকমই জিরো, কিন্তু ক্যাটালগের কোনো গন্ধ বাতাস নেই। আপনারা কি মনে করতেছেন হাফানিয়ার থেকে এটা আগরতলা হইলে সবচেয়ে বেটার? আগরতলা হইলে মানে একটা শ্রেণীর লোক আছে যারা বই কিনে, বইয়ের লগে যুক্ত, তারা কিন্তু এখানে খুব কম। এমন একটা লোক আছে, আপনার একটা লেখক বা পাঠক, আপনি আগরতলা যদি মেলা হয় 12 দিনে অন্তত 9 লোক 24 থেকে 30 বার মাঠে মধ্যে আসবে, কিন্তু প্রতিদিন সে বই কিনবে। কিন্তু ওই লোকটাকে আর এখানে আর আসে। বয়োজ্যেষ্ঠ তো বার হয়ে গেছে, তো অত দূর কেমনি হইবে? তারা কই যে আমরা আগরতলা হইলে তো আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু অত দূরে যে যাবো গাড়ি দেয়, ঠিক আছে, গাড়ির মধ্যে দেখেন 5 জন হইলো, 6 জন হইলো, 7 জন হইলো, ছাড়ে দিল, গাড়িরও কোনো ঠিকানা নাই। আপনি যে রবীন্দ্র শুনে দাঁড়ায় থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চন্দ্রপুর দাঁড়িয়ে থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? মোটর স্ট্যান্ড দাঁড়াবেন, চন্দ্রপুরের বাস কখন আসবে তখন যেমন, চন্দ্রপুরের বাস যখন আসবে তখন দেখলেন না, আপনি আয়ে দেখলেন যে মেলা শেষ। এই হলো পরিস্থিতি। কালকে যেমন দেন মেলা শেষ, লাস্ট গাড়ি নেই। পরদা কিছু প্রকাশকরা আছে, তারা অটো ভাড়া দিয়ে মানে বটতলা গেছে, বটতলা থেকে চন্দ্রপুর গেছে, চন্দ্রপুর থেকে আর দিকে যায়।
এইরকম আর কি। এই যে ডিসপুটটি এগুলো যদি সরকার যদি একটু না দেখে তাহলে তো অসুবিধা থাকে। আগরতলা শহরে হলে তো আর আগরতলার তো এই ইয়েটা থাকতো না, সরকারের গাড়িও দেওয়া লাগলো নাকি, তখন তো চম্পটগড়ের গাড়িও আগরতলা আইতেছে, মোহনপুরের গাড়িও আগরতলা আইতেছে, বিশালগড়ের গাড়িও বটতলা আইতেছে, কোনো অসুবিধা নেই। এদিকটা আপনার একটু দেখছেন আর কি। আর এই যে ক্যাটালগ, প্রতি বছর বছর ক্যাটালগ তুলে নেয়, সবাই তো একটা আশা থাকে যে যাক আমরা যদি বিক্রি করতে নাও হয়, গভর্নমেন্ট যদি কিছু কিনে তাহলে তো সেরা জায়গা, কিন্তু এটাও দেখা গেল যে এটাও ফল জিরো, আশা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা হয়তো কেউ কেউ বলেন বেটার, হয়তো কেউ কেউ বলেন আগরতলাতে দাবি রাখেন, এবং সবশেষে ওভারঅল একটা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাস্তব পরিস্থিতি যা বলছে এবং নানা অংশের পাঠকদের সঙ্গে আমাদের কথা হয়, তাদের দাবি কিন্তু আগরতলার প্রাণকেন্দ্রের মেলাটার কয়েকটা কারণ আছে। যেমন প্রাণকেন্দ্রে হলে সব দিকের যোগাযোগ ব্যবস্থাটা একটা জায়গাতে থাকে, আর এইখানে হাঁপানিয়াতে যদি হয়, আমাদের মোহনপুর থেকে এসে বলেন যে আমাদের 3 বার গাড়ি চেঞ্জ করতে হয়। তারপর নর্থ থেকে যারা আসেন তাদের এই সমস্যা হয়, আবার সদরের উত্তরাঞ্চল থেকে যারা আসেন তাদেরও সমস্যা হয়। কারণ সরকার বাস দিলেও নিজ খরচায় কখনো দেখি কোনো কোনো বাসে 1 জন আর 3 জন থাকে, মানে সবাই সময় মতো বাসগুলি পায় না, তখন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এনারা উঠে পড়েন কোনো যে সড়ক পরিবহনের কিংবা বেসরকারি পরিবহনের কোনো গাড়িতে উঠে পড়েন। আপনাদের মতে কি বইমেলাটা কি হাঁপানি হওয়া দরকার না আগরতলা? না, বইমেলা তো হাঁপানিয়াতে যদিও যথেষ্ট রকম পরিকাঠামো আছে, কিন্তু মনে হয় যদি আগরতলার প্রাণকেন্দ্রে মেলাটা হয় তাহলে বিক্রি ভালো হবে, আরও জমজমাট হবে মেলাটা। আমি শুরু থেকে এই কথাটা বলে আসছি। আপনি দেখুন, যখন এই বইমেলাটা এখানে আনা হয় তখন কিন্তু একাংশ প্রকাশক এই বইমেলাটাকে বয়কট করেছিলেন, তারা আসবেন না। আমি কিন্তু প্রথম থেকে আসছি, মানে নিহারিকা প্রথম থেকে এই বইমেলায় অংশগ্রহণ করছে, এবং এই অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মেলাটা অবশ্যই আগরতলার ওই প্রাণকেন্দ্রে হওয়া উচিত, এবং হাঁপানিয়াতে আসতে পারে যখন আমাদের আরও ধরুন 10 বছর পরে আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, আমাদের আরও 3-4টে ফ্লাইওভার হবে, আমাদের মেট্রো রেল চালু হবে, তখন এখানে আসতে পারে। আমরা পশ্চিমবঙ্গ নই বা বাংলাদেশের মতো নই যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুগম এবং সুন্দর স্থিতিশীল, যে আমরা হাঁপানিয়ার মতো এত দূরে আমরা বইমেলা করতে পারি না। আমি সবার প্রতি সম্মান রেখেই এই কথাটা বলতে চাই যে আগরতলা বইমেলা আমরা আগরতলার প্রাণকেন্দ্রেই আবার ফিরে পেতে চাই। ব্যবসা বাণিজ্য কীরকম হয়েছে? ব্যবসা বাণিজ্য দেখুন, আমরা যে ধরনের বই করি মূলত ক্রিয়েটিভ লিটারেচার, মানে সৃজনশীল পাঠ্যপুস্তক বই আমরা প্রকাশ করি। এ ধরনের বইয়ের পাঠক খুব বেশি কোনো কালেই ছিল না, এখনও যে খুব বেশি বেড়েছে বা কমেছে তাও আমরা বলবো না। কিন্তু একটা জিনিস হয়েছে কি, মানে ত্রিপুরায় লেখালেখির পরিসরটা বাড়ছে, মানে অনেক বেশি মানুষ লিখছেন, অনেক নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে, এবং যারা এ ধরনের বই পড়ছেন তাদের মধ্যে সিরিয়াস রিডার তৈরি হচ্ছে। শুধুমাত্র বিনোদনের জন্য যে বই পড়ার বিষয়টা ছিল এটা এখন অনেক কমে এসছে বলে আমার মনে হয়, আমার 12 বছরের প্রকাশনার মানে অভিজ্ঞতায়। এখন যারাই পড়ছেন খুব সিরিয়াস রিডার, যিনি ধরুন গল্প নিয়ে কাজ করছেন, তিনি গল্পের বই খুঁজে খুঁজে কোথায় নতুন বই বেরিয়েছে, ত্রিপুরার লেখকদের বই, এটা হয়েছে। কিন্তু সংখ্যাটা আসলে কখনোই বলা সম্ভব নয়, কারণ আমরা তো জানি না আগে 100 জনের মাঝে কতজন মানুষ, এরকম কোনো পরিসংখ্যান তো নেই আমাদের কাছে যে আগে 100 জন মানুষের মাঝে ধরুন 50 জন বই পড়তেন। এখন আমরা যদি এরকম একটা পরিসংখ্যান থাকতো, স্ট্যাটিস্টিক্স কেউ ডিক্লেয়ার করতেন যে না এখন 100 জনের মধ্যে